নতুন সরকার দায়িত্ব গ্রহণ করলেও বিদায়ী অন্তর্বর্তী সরকারের অধ্যায় এখনো সম্পূর্ণ শেষ হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেও অনেক উপদেষ্টা এখনো সরকারি বাসায় অবস্থান করছেন, জানিয়ে জনমনে প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে। কেন তারা এখনো সরকারি বাসা ছাড়েননি এবং এই উপদেষ্টাদের মধ্যে কে কে আছেন, এ নিয়ে বিস্তারিত থাকছে ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। মেয়াদ শেষ, দায়িত্ব শেষ, কিন্তু সরকারি বাসা ছাড়ার অধ্যায় এখনো শেষ হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার শপথ নিয়েছে, মন্ত্রিসভা গঠিত হয়েছে, প্রশাসনিক চাকা নতুন করে ঘুরতে শুরু করেছে। অথচ সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের অর্ধেকের বেশি উপদেষ্টা এখনো সরকারি বাসভবনে অবস্থান করছেন। এ তথ্য সামনে আসতেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। গণপূর্ত অধিদপ্তরের সিটি জোনের তথ্য বলছে, অন্তর্বর্তী সরকারের ১৬ জন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার ২ জন বিশেষ সহকারী মোট ১৮ জন সরকারি বাসা বরাদ্দ নিয়েছিলেন। এর মধ্যে ৯ জন ইতোমধ্যে বাসা ছেড়েছেন, কিন্তু বাকি ৯ জন এখনও সরকারি বাসায় আছেন। তাদের বাসা ছাড়ার জন্য আনুষ্ঠানিকভাবে জানানো হলে তারা কিছু সময় চেয়ে নেন এবং চলতি মাসের মধ্যেই বাসা ছাড়বেন বলে আশ্বাস দেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। অনুসন্ধানে জানা গেছে, এখনো বাসা না ছাড়া উপদেষ্টাদের মধ্যে রয়েছেন আসিফ নজরুল, সিআর আবরার, মোহাম্মদ ফাউজুল কবির খান, বিধান রঞ্জন রায় পোদ্দার, মোহাম্মদ তৌহিদ হোসেন, ফারুকি আজম বীর প্রতীক ও শারমিন এস মুর্শিদ। তবে চাঞ্চল্যকর তথ্য হলো, বরাদ্দ পাওয়া সব বাসা কেবল বসবাসের কাজে ব্যবহৃত হয়নি। কয়েকজন উপদেষ্টা সেগুলো ব্যক্তিগত অফিস হিসেবেও ব্যবহার করতেন। এই নিয়ে প্রশাসনিক মহলে নীরব প্রশ্ন তৈরি হয়েছে। অন্যদিকে নতুন মন্ত্রীদের জন্য সরকারি বাসা প্রস্তুতের কাজ চলছে। ধানমন্ডি, মিন্টু রোড, হেয়ার রোড, কাকরাইল ও গুলশান এলাকায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য মোট ৪০টি বাসা রয়েছে। এর মধ্যে ১০টি প্রস্তুত থাকলেও বাকিগুলোতে মেরামত ও রং করার কাজ চলছে। ফলে বিদায়ী উপদেষ্টাদের বাসা ছাড়তে দেরি হওয়ায় নতুনদের বরাদ্দ প্রক্রিয়াও কিছুটা ধীরগতির মুখে পড়েছে। কারণ বাসা বরাদ্দের প্রক্রিয়া চলমান রয়েছে, এখনো সব বাসা খালি হয়নি, তাই সময় লাগছে। গণপূর্ত অধিদপ্তরের সার্কেল ১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খান বলেন, যেসব বাসা খালি হয়েছে সেগুলো সংস্কার করে মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ১৫টি বাসার কাজ শুরু হয়েছে। তবে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পরও বিদায়ী উপদেষ্টাদের সরকারি বাসায় অবস্থান প্রশাসনিকভাবে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে বাসা খালি না হওয়ায় নতুন মন্ত্রীদের বরাদ্দ বিলম্বিত হচ্ছে, অন্যদিকে সরকারি সম্পদের ব্যবহার নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। ফারিন রহমান প্রীতি, ATN নিউজ।